আসসালামু আলাইকুম। তো আজকে আনছি নতুন আরেকটা ভিডিও। ঠিক আছে, এটা পান্তা ভাত। পান্তা ভাতটা কেমন একটা শোনায়, যাই হোক ঠান্ডা ভাত। ঠিক আছে, হঠাৎ খাতি মন চাচ্ছে, তো গরম ভাতের মধ্যেই পানি ঢেলে তাই পান্তা ভাত করছি। ঠিক আছে, তো প্রথমে লবণ দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি। এবার দেবো কাঁচামরিচ। কীভাবে মাখাতে হয় আপনাদের দেখাবো। অনেক মানুষ কিন্তু আছে যে যারা পান্তা ভাত মাখাতে পারেন না। ঠিক আছে, কাঁচামরিচ, ঠিক আছে, কীভাবে মাখাতে হয় একটু দেখেন, শিখা লাগে। ঠিক আছে, এইসব জিনিসও কিন্তু একটা আর্ট। হ্যাঁ, শিখার কোনো শেষ সীমানা নেই। ঠিক আছে, শিখতে হবে, বেশি বেশি করে শিখতে হবে, শিখলেই ভালো। সে যত শিখবে সে তত বুদ্ধিমান। ঠিক আছে, শিখা লাগে, কীভাবে কি করতে হয় এই জিনিসটা দেখা লাগে। এভাবে ভালো মতন চটকাবেন। ঠিক আছে, যত চটকাবেন তত ভালো লাগবে। হ্যাঁ, লবণটা দিছি অবশ্য। এবার নেব একটু পেঁয়াজ। এখন এর মধ্যে যদি একটু গরুর গোস্ত হতো কিংবা একটু মুরগির গোস্ত, যাই হোক ভালোই লাগতো, মানে খাওয়া যেতে পারে, আপনাদের বলতেছি আর কি। ঠিক আছে, আমার তো এখন এটাই ভালো লাগবে, গরুর গোস্ত। মানে বলছি এই পান্তা ভাতের সাথে মানে এমন মাখায় চাকায় নিয়ে যদি একটু অন্য কিছু হতো, অন্য আইটেম হতো এর মধ্যে দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগতো। হ্যাঁ, তাই বললাম যে এটা আপনি কিসের সাথে খেতে পারবেন। এটার মধ্যে যদি একটু কালা ভুনা হয় কিংবা কিংবা একটু গরুর গোস্ত, ঠিক আছে, এমনি মাখা মাখা করে না, ঝোল ছাড়া, কিংবা ঝোল দিলাম আরও বেশি টেস্ট হবে। একটু মুরগির গোস্ত, একটু মাছ ভাজি, আর ইলিশ মাছের কথা তো কবই না, যদি তাও হয় সেই সেই কষা যায়। ঠিক আছে, সেই টেস্ট। হ্যাঁ, এখন এই সব কষবো, আগে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। নাইস। এর কাছে বিরিয়ানি কও, কালা ভুনা কও, পোলাও কও, কিছুই না। ঠিক আছে, এটা এমন একটা জিনিস। এর মধ্যে আরও একটা জিনিস নেব, আর একটু লবণ নিই, ভালো মতন মাখাবো। এ কিন্তু গরম ভাত। হ্যাঁ, আবার কেউ ভাবেন না যে পান্তা ভাত হলেও কোনো সমস্যা নেই, খাচ্ছি তো কী হয়েছে। এত কাছে একটা পেঁয়াজ নেব, পেঁয়াজ নিয়ে ভালো মতন চটকাইয়ে ভালো মতন কষন দেব। কী বলেন, কে এই জিনিসটা কষতে ভালোবাসেন বলেন। বিসমিল্লাহ। নাইস, মাশাল্লাহ মাশাল্লাহ, দুঃখিত কই ফেললাম। নাইস। পান্তা ভাত বেশি করে খাবেন, শরীরের জন্য পান্তা ভাত খুবই উপকারিত। আর টেস্ট করে মাখালে সেই প্রতি নালাই কয়টা পেঁয়াজ, একটা দুটো কাঁচামরিচ থাকবে। মাশাআল্লাহ। কি আপনারা খাবেন? কেউ যদি খেতে চাই হ্যাঁ করেন। তো এই আপনাদের দেখাই দিলাম কীভাবে পান্তা ভাত মাখাবেন। এইভাবে, এবং কয়টা টিপসও কিন্তু আপনাকে দিয়ে দিছি কীরকম, যে এই পান্তা ভাত কী কী দিয়ে খেতে হবে আর মজা পাবেন, এটা কিন্তু বলে দিলাম। এটা কিন্তু মনে করেন খুবই আলাদা। এরকম ভিডিও কিন্তু কেউ করে না, আমিই করলাম ফার্স্ট। এই অনলাইন জগতে আমি কিন্তু ফার্স্ট করলাম পান্তা ভাত কীভাবে মাখাতে হয়, সহজভাবে দেখাই দিলাম।
বানিয়ে খাবেন, মজা। আর কেউ যদি বানাতে না পারেন, এটা যদি মাখাতে না পারেন, এখন অনেক লোকে কমেন্টে বলবে এ কোনো বিষয়ই না, এটা সিম্পল হয়ে গেল। না, এসব বানানোরও একটা বিষয় আছে। এটা লবণ কাঁচামরিচ দিলাম হয়ে গেল এমন না, হাতের একটা জাদু আছে, ঠিক আছে? মাখানোরও একটা বিষয়, দেখছেন না? সে ফাইন কইসে মনে করেন চটকান, ভালো লাগবে, কিন্তু শক্ত ভাত। আমি যতই করি না কেন বলতেছে না, শক্ত শক্ত আছে। আমার খুব ভালো লাগে। এমন খালি আমার একার নাম, আমার স্বামীর, আমার মেয়ের খুব ভালো লাগে। যে আমার ছোটো মেয়ে এখন আমার দিকে তাকায় হাসতেছে। অবশ্যই এগুলো দেখানো যাবে না, আমার বাচ্চা দুটোর কোনো ফেস আমি দেখাবো না, কিন্তু আমার বাচ্চা কিন্তু এদিক তাকায় হাসতেছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ, ভালো লাগলে জোর পড়বো না। আল্লাহ হাফেজ।